এই দেখো বন্ধুরা কেমন সবজি কাটছে। সবজি কেটে দিলে আমি রান্না করব। ততক্ষণ আমি আর এই দেখো আজকে চা খেতে পারলাম না। চাটা মানে দুধের প্যাকেটগুলো সব কেটে গেছে। দেখো এখানে এখানে 2 প্যাকেট আছে। এখানে 2 প্যাকেট আছে, ফ্রিজে আরও 2 প্যাকেট। আমি রাতে দুধ রুটি খাই আর সকালবেলা আমার দুধ চা চাই। কিন্তু দেখো সকালবেলা দুধটাই কেটে গেছে, কেমন মাথাটা গরম হয়। কিছু করার নেই, আজকে পরে দোকানে গিয়েই চা খেতে হবে। চলো রান্নাটা করে নিই। তো দেখো কালকে নিয়ে এলাম পুঁই শাক, ভালো যখন কিনলাম এখন হলুদ হয়ে গেছে। আমাদের ছাদে আগে অনেক হতো জানো তো, এখন ঘরে থাকি না, আর লাগাতেও পারি না। তো এই 2 বছর ধরে হচ্ছে না আর। চলো গুড মর্নিং, এবার রান্নাটা করে নিই। আর দেখো কি রান্না করব কি দিয়ে। গ্যাসে বসিয়েছি কড়া, দিয়েছি সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এবার দিয়ে দেবো সবজিগুলো, আলু বেগুন কুমড়ো ঝিঙে সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ঘন্ট হবে। তো এবার গ্যাসটা জোরে করে দেবো। তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো, তাই গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। তো সবজিটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু এটা দিয়ে জল বেরোচ্ছে। তো এর মধ্যে দেব নুন, আর দেব হলুদ। এই দেখো সবজিটা অনেকটাই ভাজা হয়েছে। তো এবার এটাকে সাইড করে একটু আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। তো এবার এটা ভালো করে নাড়িয়ে দেবো। আর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা। তো যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি, একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি। তো গরম মশলাটা মনে হয় একটু কম হবে, তো আমি আর একটু দিয়ে দেবো। সরি। তো এই দেখো গরম মশলার প্যাকেট কাটতে গিয়ে কড়ার মধ্যেই পড়ে গেছে। তো দিয়ে দিলাম আর একটু গরম মশলা। তো এবার একটু নাড়িয়ে আর এই দিয়ে দেবো ডাঁটাগুলো, পুঁই শাকের যে ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো দিয়ে একটু নাড়িয়ে দেবো। আর এবার দিয়ে দেবো এই শাকগুলো, যেগুলো আমি আলাদা করে কেটে আর ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম শাকগুলো। এবার আমি এটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো চাপা দিয়ে দিলে সব একসাথে একদম কমে যাবে আর মিশে যাবে, তারপর ভালো করে নাড়াতে সুবিধা হবে। তো আমি দিয়ে দিচ্ছি চাপা। ততক্ষণ রান্না হচ্ছে, ততক্ষণ একটু অন্য কাজ করে নিই। চলো দেখো তোমরা কি করব। এই পর্দাগুলো পাল্টে দেবো। এই পর্দাগুলো না পরাতে খুব সুবিধা। এই দেখো এরকম ভাঁজ করে নেবে, নিয়ে আর রডের মধ্যে লাগিয়ে দেবো। দেখো খুব সুন্দর সুবিধা। এই দেখো একসাথে এরকম করে নিয়ে আর লাগিয়ে দেবো। এই দেখো উল্টো হয়ে গেল। হ্যাঁ উল্টো হয়ে গেল। কত সুবিধা না, হয়ে গেল। এবার আমি একটা সাইড করে দেবো। আর এইগুলো এবারে চলে যাবে কাচতে। তো এইসব কাজ। তো চলো এবার রান্নাটা দেখে নিই কত দূর হয়েছে।
আজকে ভীষণ রোদ উঠেছে, ভীষণ গরম হবে। দেখো একদম রোদ, বাইরে একদম খাখা করছে, কিন্তু রান্নাটা করতেই হবে, গরম হোক আর যাই হোক। তো চলো পুঁই শাকটা কতটা হয়েছে দেখে নিই, আবার যেতে হবে দোকানে। ওকে, তো ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশ কমে গেছে। তো আবার আমি ভালো করে এটা নাড়িয়ে দেবো, আর তরকারিটাকে ওইদিকে করে আমি কয়েকটা রুটি বানিয়ে নেবো। কেন রুটি ছাড়া আমার ভালো লাগে না খেতে, আর সকালবেলা ব্রেকফাস্টে আমার রুটিটাই ভালো লাগে। তো এই দেখো তরকারি প্রায় হয়ে এসছে, তো আরেকটু আমি ঝোলটা শুকিয়ে দেবো, তবে আরও ভালো লাগবে। রান্না কমপ্লিট, এবার আমি যাব দোকানের জন্য, রেডি হব। ওকে,